আত্মবিশ্বাসী মানে এটা নয় যে আপনাকে সবার চেয়ে ভালো হতে হবে। আত্মবিশ্বাসী মানে বোঝায় আপনার কোনো কারণ নেই নিজেকে অন্যের সাথে তুলনা করার। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যে। স্মৃতি খুব দামি জিনিস। কখনো আমরা হাসি দুঃখের স্মৃতি মনে করে, আবার কখনো কাঁদি খুশির স্মৃতি মনে করে। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে শিক্ষা নিতে হয় পদে পদে, আর মানুষ চিনতে হয় জনে জনে। এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস, কথা শেষ। প্রতিটা মুহূর্ত একটা স্মৃতি হয়ে যায়, এবং প্রতিটা মানুষ এক একটা অধ্যায় হয়ে যায়। এটাই জীবন। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনিই হলেন বাবা। ভালোবাসা সবার প্রতি রাখো, কিন্তু বিশ্বাস সবাইকে করো না, কারণ সবাই মানুষ ঠিকই, তবে সবাই আসল নয়। বিষ কাকে বলে? মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে বিষ। এটি হতে পারে ক্ষমতা, সম্পদ, ক্ষুধা, অহংকার, লোভ, অলসতা, ভালোবাসা, উচ্চাকাঙ্ক্ষা, ঘৃণা বা যে কোনো কিছু। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। আমি একজন পারফেক্ট বন্ধু নই। আমিও যখন তখন ভুল করি, কিন্তু আমি তাদের ভালোবাসি যারা আমার আসল পরিচয় জেনেও আমার সাথে থাকে। অভাবের তাড়নায় কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, না হয় স্বামীর খারাপ ব্যবহারে। মাঝে মাঝে জীবন তোমায় সেই জিনিসটা দেয় না যেটা তুমি চাও, কারণ তুমি সেটা পাওয়ার যোগ্য নও, অর্থাৎ তুমি তার চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়, লোকেরাও, সম্পর্ক, অনুভূতিও, এবং কখনো কখনো আমরা নিজেরাও। তর্ক না করে নীরব থাকুন। প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন। কেউ ধোঁকা দিলে তাকে দেখে স্মিত হাসুন। দেখুন তো ভালো থাকেন কিনা। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। নিজের দিক থেকে সৎ থাকুন। ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। জীবনটাকে উপভোগ করার দুটোই রাস্তা। যেটা আপনার পছন্দ সেটা পাওয়ার চেষ্টা করুন। যেটা আপনার কাছে আছে সেটার মূল্য দিতে শিখুন। বিয়ের ক্ষেত্রে বড় বাড়ি আছে কিনা যাচাই করার আগে বড় বাড়ির মানুষগুলো মানুষ না অমানুষ তা যাচাই করা বেশি জরুরি। পরিবারের অজুহাত দিয়ে কখনো প্রিয় মানুষটাকে ছেড়ে দিও না, আর না হলে প্রিয় মানুষই বানিও না। জীবনটা সহজ নয়, জীবনটাকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে গিয়ে। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও
যে প্রশংসা করে তিনি হলেন মেয়েটির বাবা। সব ক্ষেত্রে অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না। বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন তা এমনিতেই অভিশাপে রূপ নেয়। যদি মনের দিক থেকে ম্যাচিওর হও, হৃদয়ের দিক থেকে বাদশা হও, বাইরে থেকে রাগী হও, ভিতর থেকে যত্নবান হও, তবেই তুমি সেরা। বয়সের সাথে সাথে সব কিছু হারিয়ে যায়। পুরনো সব বন্ধু, সোনালি দিন, দল বেঁধে খেলা, আরও কত কি। প্রথমে কষ্ট হলেও পরে বুঝতে পারি যা হয় ভালোর জন্যই হয়। স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুরুষতা নয়, বরং সর্বোত্তম স্বামীর পরিচয়। কারণ স্ত্রী আপনার সুখ দুঃখের একমাত্র সাক্ষী। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধের চেয়ে পথ পাল্টানো ভালো, আর স্বার্থপর মানুষের চেয়ে একাকিত্ব ভালো। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই। বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনই কিছু মানুষের কাছে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে বাকি সবই বিরক্ত লাগে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকেলে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। মনকে নদীর সাথে ভাসিয়ে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না। জ্বলছে মানুষ, জ্বলছে দেশ, শত শত আজ মানুষ নিঃশেষ। ওরাও যে মন থেকে চায় আমার মতো, মায়ের কোলে ফিরুক, অসুস্থ সন্তান আছে যত। দূরে চলে যান এমন যুক্তিগুলো থেকে যা আপনাকে রাগের দিকে নিয়ে যায়। দূরে চলে যান তাদের থেকে যারা আপনাকে ইচ্ছাকৃতভাবে নিচে নামিয়ে দেয়। এমনভাবে লোকেদের সন্তুষ্ট করা থেকে দূরে চলে যান যারা কখনো আপনার মূল্য দেখে না। আপনার মানসিক শান্তিকে ক্ষুণ্ণ করে এমন কোনো চিন্তাভাবনা থেকে দূরে চলে যান। বিচারপতিদের কাছ থেকে দূরে চলে যান যারা আপনার লড়াই জানেন না বা আপনি কি করছেন। দূরে চলে যান আপনার ভুল এবং ভয় থেকে যারা কিনা আপনার ভাগ্য নির্ধারণ করে না। আপনার মনে যারা বিষ প্রয়োগ করে তাদের থেকে যত বেশি দূরে সরে যাবেন আপনি তত ভালো থাকবেন। শুধুমাত্র নিজের মনের শান্তির জন্য সব কিছু বুঝতে চাওয়াটা ভুল।